রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিককে বললেন, শাইয়াবাতনি হুদ, আবু বকর সূরা হুদ আমারে বুড়া বানায় ফেলছে, সূরা হুদ আমাকে বুড়া বানায় ফেলছে। মানে কি? মানে হলো আবু বকর সূরা হুদে আল্লাহ তাআলা এই 5টি নাফরমান জাতির আযাবের এমন বর্ণনা দিছে, এই বর্ণনা শুনে আমার কলিজার মধ্যে কাঁপ শুরু হয়ে গেছে। আমার উম্মত যদি পুনরায় ওই পাপ করে, আমার উম্মতের উপরে না জানি আমার আল্লাহর কি আযাব আসে। আমার উম্মতের পেরেশানি আমার কলিজা সুদ্ধা নাড়ায় ফেলছে, আমার চুল সাদা হয়ে গেছে, আমার বুড়া বানায় ফেলছে। হ্যাঁ, এই 5টি জাতির আযাবের বর্ণনা এখানে আছে। 5টি জাতির মৌলিক গুনাহ হলো 3টা। 1 নাম্বার হলো শিরিক, 2 নাম্বার হলো উপার্জনের হারাম রোজগার, 3 নাম্বার হলো লজ্জাস্থানের হারাম ব্যবহার। এই 3 গুনাহ তাদের মধ্যে। 1 হলো শিরিক, 2 নাম্বার হলো উপার্জন হারাম, আর 3 নাম্বার হলো লজ্জাস্থানের হারাম ব্যবহার। জিনা, ব্যভিচার, হারাম শাহওয়াত, হারাম চাহিদা পূরণ। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে তাফসীর আছে, আত-তাফসীরুল মুনীর, আরবি তাফসীর আমার গাড়িতেও আছে, এটা পড়ি। ওইখানে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সূরা নূরের মধ্যে তাফসীরে আছে, আল্লাহ নবী বলছেন, মান জানা ওয়া শারিবাল খামরা, যে ব্যক্তি জিনা করে, নারীর সাথে যে হারাম কাজ করে, আর যে মদ পান করে, নেশা করে, এই নেশাখোর আর জিনাখোর, আল্লাহ নবী বলেন, খুদার কসম নবী বলেন, আল্লাহ তাআলা এই 2 পাপের মুহূর্তে এই 2 পাপীর কলিজা থেকে ঈমান খুলে রাইখা দেন। এজন্য মদখোরের ঈমান থাকে না, জিনাখোরের ঈমান থাকে। ঈমানদার এত নিকৃষ্ট কাজ করতে পারে, আল্লাহ ঈমান খুলে লাগে। মান জানা ওয়া শারিবাল খামরা নাযা আল্লাহু মিন কলবিহিল ঈমান কামা ইয়াখলাউল ইনসানু আল কাবিসা মিন রাসিহি। মানুষ যেমন গায়ের জামা খুলে ফেলে, নবীজি বলছে আল্লাহ এমনই ভাবে তার কলিজার থেকে ঈমান টেনে বের করে ফেলে। সাংঘাতিক বিষয়। এই ছেলেরা, বাবারা, যার যার অঙ্গনে ফেরাইতে চেষ্টা করতে হবে। আপনাকে বলতে হবে, জবান খুলতে হবে, জবান খুলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর হাদিস, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, যখন জিনা করে ঈমান থাকে। লা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন, মদখোর যখন নেশা করে ঈমান থাকে না, বেঈমান, এটা ঈমান থাকে না। নবীজি, লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, চোর যখন চুরি করে তার ঈমান থাকে না, ঈমান থাকে। এই জন্য তোমরাই ফিরো, তোমরাই ফিরাবার চেষ্টা করো। এমন অসৎ বন্ধু যার ব্যাপারে জানো সে নেশাখোর, যার ব্যাপারে জানো সে চরিত্রহীন, নারীর সাথে হারাম সম্পর্ক, তার থেকে 100 মাইল দূরে থাকে। অসৎ মানুষের সঙ্গে অসতের প্রতিক্রিয়া হয় দ্রুত, মন্দের প্রতিক্রিয়া হয় দ্রুত, নতিজা আরজালের তাবে হয়। এজন্য মন্দের প্রতিক্রিয়া হয় দ্রুত। 500 লিটার টাঙ্কিতে 499 লিটার পবিত্র পানি দেওয়ার পরেও 1 লিটার নাপাক পানি পেশাব দিলে নাপাক হয়ে যায় সেকেন্ড। পুরা পানি কি হয়ে যায়? তাহলে বোঝা গেল কি, মন্দের প্রতিক্রিয়া হয় কি দ্রুত, বেশি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই 3 আয়াতের মূল বক্তব্য একটাই, একটা কথা শুধু বলা। এটা কি? আল্লাহ তাআলা বলছেন, সামনে আমি আল্লাহ যেন বান্দাকে বুঝাইতে চাইছে, বান্দা শোনো, সুম্মা ফুসসিলাত, আমি বিস্তারিতভাবে এই সূরা, আমার আল্লাহ এখানে এই শব্দটা আশ্চর্য বলছে, এই জন্যই সামনের আল্লাহ আগেই বলে নিছে সুম্মা ফুসসিলাত। বন্ধু, এই এখন আপনার সামনে বিস্তারিত বিতাফসীল আযাবের বর্ণনা আসতেছে, আযাবের ভয়ানক বর্ণনা
এই সূরাতের মধ্যে আমি বলবো আপনাকে এখন আমি আল্লাহ একটার পর একটা জাতিকে কি পরিমাণ আযাব দিছি আমি আপনার কাছে শোনাচ্ছি। তবে সেই শুনাইবার আগেই আপনার মুখ দিয়া আপনি আপনার সমস্ত বান্দা আমার বান্দাদেরকে আপনার ইমানদার উম্মতকে আপনি বলে রাখেন ও আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। হে আমার উম্মত আপনি বলেন, হে নবী আপনার উম্মতকে আপনি বলেন, হে আমার উম্মত তোমরা ইস্তেগফার করো, গুনাহ থেকে মাফ চাও, তওবা করে আমল শুরু করে আবার আল্লাহর দিকে ফিরে আসো, নাই তো আল্লাহ তাআলার আযাবের বর্ণনা আসতেছে। আর আল্লাহ পাক বলেন, বন্ধু আপনি বলেন গুনাহ থেকে ইস্তেগফার করো আর পুনরায় ইবাদত শুরু করে তওবা করো, মানে আল্লাহর কাছে ফিরে আসো। যদি এই কাজটা করো, যাবতীয় গুনাহ ছেড়ে দিয়ে মাফ চাও, ইবাদত শুরু করে যদি তওবা করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা, আগামী হায়াত মৃত্যু পর্যন্ত তোমার যাবতীয় প্রয়োজনীয় উপকরণ সবচেয়ে পবিত্র উত্তম হালাল বস্তু দ্বারা আমি নিজে পূরণ করে দেব। সব প্রয়োজন পূরণ করব হালাল দিয়ে। ইস্তেগফার করো, তওবা করো। ইস্তেগফার বলা হয় গুনাহ ছেড়ে দিয়ে মাফ চাওয়া। বলেন আপনারা বলেন ইস্তেগফার কাকে বলে? গুনাহ ছেড়ে দিয়ে মাফ চাওয়া। বলেন তওবা বলা হয় পুনরায় ইবাদত শুরু করে আল্লাহর কাছে ফিরে আসা। পুনরায় ইবাদত শুরু করে আল্লাহর কাছে কি করা? বলেন তওবা মানে কি? এজন্য তাফসীরে স্পষ্ট আছে, গুনাহ ছেড়ে দেয় নাই, এমনে মাফ চাচ্ছে, এটা মিথ্যাবাদীর ইস্তেগফার। ইবাদত শুরু করে নাই, এমনি তওবার ভান করছে, এটা মিথ্যাবাদী। আল ইস্তিগফারু বিলা ইখলাইন আনিদ দুনুবি তাওবাতুল কাদ্দাবিন। গুনাহ ছেড়ে না দিয়ে গুনার জায়গায় রাখা যে ইস্তিগফার করে, তওবা করে, এইটাকে বলা হয় উলামায়ে কেরামের ভাষায় তাওবাতুল কাদ্দাবিন, মিথ্যাবাদীর তওবা। মিথ্যু, চুরির জায়গায়, সুদের জায়গায়, ঘুষের জায়গায়, কিস্তির জায়গায়, বিড়ির জায়গায়, মিথ্যা নারী, নাটক, সিনেমা, গালি সব আপন জায়গায় বহাল। উনি কয় আস্তাগফিরুল্লাহ। কি এর আস্তাগফিরুল্লাহ মানে কিটা? পকেটে বিড়ির প্যাকেটটা পকেটে, এবারে কয় আস্তাগফিরুল্লাহ রাব্বি। কারে কোন কাকা এটি কার দ্বারে হুনান? কারে মানে বিষয়টা কারে বুঝাইতে আছে? হ্যাঁ আল্লাহ আপনি এটা বুঝছে না। সুদের টাকা আপনি মাত্র গুন্না তুই আইছেন, বেটারে কইছেন এই তুমি কত 2 মিনিট বইও, আমি সালামটা ফিরে যাই, এই টেহারা বুঝাই দিয়ে দিতেছে। তুমি আঘাত দ্বারাই তাও লইরো না, আইতে আছি শুধু মসজিদতে আই। নামাজের আগেও সুদের টাকা গুনছে, যাইয়ে এখন আবার গুন্না দিবে, আর মাঝখান দিয়ে সালাম ফিরাইয়া ইমাম সাহেবের লগে কয় আস্তাগফিরুল্লাহ। মাতালারে বাটফার, মাতালারও গীতা সিটার কি এর মাতালারও কার কাছে মাথা লাগতেছে? আল্লাহ বুঝছে না। তাহলে এটা মিথ্যাবাদীর তওবা। এই ইস্তেগফার কি বলেন না? মিথ্যা। গুনাহ ছেড়ে দেওয়ার কোনো প্রস্তুতিই নাই, মানসিকতাই নাই। এটা তওবা হয় না। এই জন্য তওবা কার্যকর হয়, তাহলে তওবার তো ফলাফল হওয়ার কথা। এই জন্য কিতাবের মধ্যে আছে গুনাহ ছেড়ে দিয়ে তওবা করা, নতুন করে ইবাদত শুরু করা। ওয়া ইন্নী লাগাফফারুন, কোরআনের আয়াত, ওয়া ইন্নী লাগাফফারুন লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান। আমি তার জন্য ক্ষমাশীল যে তওবা করলো, আমার কথা মেনে নিল এবং আমল শুরু করল। ওয়া ইল্লা মান তাবা ওয়া আমিলা সালিহান, কোরআনে বারবার আছে। আবার আছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সব কানে কথা আছে। তাহলে সুম্মা তুবু ইলাইহি অর্থ হলো পুনরায় ইবাদত শুরু করো, আবার শুরু করো। ফজরের নামাজ ছুটে গেছে, আজ থেকে শুরু করো।
মিথ্যা বলা হয়ে গেছে, ছাড়ো এটা, এখন থেকে সত্য বলো। হারাম রোজগার করতা, ছাড়ো এটা, এখন থেকে হালাল রোজগার। এই জন্য যুবক ভাই, দোস্ত আমার, তোমাদের কাছে অনুরোধ, একজনও বুঝো, আমরা নির্দিষ্ট সংখ্যার কাঙ্গাল না। ফেরিওয়ালা, আমি সব সময় বলি, ফেরিওয়ালার বৈশিষ্ট্য হলো ফেরিওয়ালা তার মাল বদলায় না, বলাও বন্ধ করে না। ফেরিওয়ালা 3 দিন পরে মাল চেঞ্জ করে না। বেচা হয় না আজ 3 দিন, দূর এটা বেচতাম না, অন্য কিছু না। ফেরিওয়ালার কথা হইল মাল বেচা না হোক, গলি গলি আমাকে যাইতে হবে, এবং তার বলা বন্ধ করে না। প্রত্যেক গলিতে গলিতে সে তার পণ্যের ঘোষণা দিতেই থাকে। ওলামায়ে কেরাম, আমরাও আমাদের কথা বদলাবো না। আখিরাত, ঈমান, আমল, তাকওয়া, কবর, হাসর, মিজান, ফুলসেরাত। কেউ যদি বলে ইডিয়ন চলে না, তো যেটা চলে এটা আমনে করেন কোন, যেটা চলতেছে বাজারে আমনে এটা কোন, আমার অসুবিধা কি, আমার লেগে আমনে টেনশন করেন কি, যেটা চলে আমনে সেটা আমনে কোন, আমি অচলটাই করি, আমি সমস্যা, বুঝেন নাই কথা? এজন্য এটা কোনো কথা, বরঞ্চ মনে রাখতে হবে কোনো নিত্য নতুন, জাকজমক, চাকচিক্য, কোনো ফ্যাশনেবল, কোনো রং ঢং, কোনো কিছু দিয়ে উম্মতের জীবনের পরিবর্তন হবে। পরিবর্তন শতভাগ ওই পদ্ধতি আজ থেকে 1450 বছর আগে নবীর হাতে সাহাবায়ে কেরাম পরিবর্তন হয়েছে, যেভাবে কিয়ামত পর্যন্ত প্রত্যেক জেনারেশনের পরিবর্তন ওই একইভাবে। আল্লাহি লা ইউসলিহা আখিরু হাদিহিল উম্মাহ ইল্লা বিমা সালাহা বিহি আউয়ালুহা। ইমাম মালিকের কথাই, ইমাম মালিক রাহমাতুল্লাহ বলছে, আল্লাহর কসম, এই উম্মতের প্রত্যেক শেষ তবকা সংশোধন হবে না ওই পদ্ধতি ছাড়া। প্রথম তবকা সাহাবায়ে কেরাম সংশোধন হয়েছে যেই পদ্ধতি, ওই পদ্ধতি অনুসরণ করা যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইন্না কুন্না কওমা আদাল্লিন, আমরা এক নিকৃষ্ট জাতি ছিলাম, আমরা মদ, জুয়া, শিরিক, কুফর করতাম। ফাআযানাল্লাহু বিল ইসলাম, গোটা পৃথিবীময় আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন ইসলামের দ্বারা। ফামাহমা নাতলুবুল ইজ্জা বিগাইরিল ইসলাম আদাল্লানা, আবারও যদি কোনোদিন আমরা ইসলাম বাদ দিয়া অন্য কিছুতে আমরা ইজ্জত তালাশ করি, তো তিনি বলেন, খোদার কসম, আল্লাহ আমাদেরকে পুনরায় আবারও বেইজ্জতি করে। আল্লাহকে ছেড়ে দিলে, সেজদাকে ছেড়ে দিলে, নবীজির সুন্নত ছেড়ে দিলে, তাকওয়া ছেড়ে দিলে মুমিনের ইজ্জত হয়। কাফেরের হইতে পারে দুনিয়া, ইমানদারের ইজ্জত হবে। ইমানদারের ইজ্জত আল্লাহর মধ্যে, ইমানদারের ইজ্জত নবীর সুন্নাতের মধ্যে, ইমানদারের ইজ্জত আমাদের দ্বীন না। চলেন, কথা শেষ। অতএব আমরা এটা বুঝাইলাম যে 1 নাম্বার হলো আমাদের পিছনের গুনাহ ছেড়ে দিয়ে মাফ চাইতে হবে, পুনরায় ইবাদত শুরু করে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। তাহলে ইস্তেগফার মানে কি বলেন? গুনাহ ছেড়ে দিয়ে মাফ চাওয়া। বলেন, তাওবা মানে কি? পুনরায় ইবাদত শুরু করে আল্লাহর কাছে ফিরে আসা, আল্লাহর কাছে। আর রুজুউ ইলাল হালাতিল উলা, প্রথম অবস্থায় ফিরে আসা। প্রথম অবস্থায় আমি গুনাহ ছিল না, এই অবস্থায় ফিরে আসা। আল্লাহ বলেন, আমি তোমাকে দুনিয়াতে উত্তম হালাল পবিত্র বস্তু দিয়ে বাকিটুকু হায়াত, তোমার সমস্ত উপকরণ, মাতাআন হাসানা, সব উপকরণ দেব, তবে হারাম না, উত্তম দেব, পবিত্র দেব। নারীর চাহিদা যুবক, আল্লাহ বলে আমি তোমার পূরণ করে দেব। বেশ্যা লাগবে না, পতিতা লাগবে না, মোবাইলের নর্তকী লাগবে না, রাস্তার অসভ্য নারী লাগবে না, হালাল পবিত্র স্ত্রী দিয়ে আমি চাহিদা পূরণ করব। টাকার চাহিদা আমি আল্লাহ পূরণ করে দেব। সুদ লাগবে না, ঘুষ লাগবে না, কিস্তি লাগবে না, লোন লাগবে না, 2 নম্বরই 6 নম্বরই বাটপারি সিটারি লাগবে না, বরং হালাল পবিত্র টাকা দিয়েই আমি প্রয়োজন পূরণ করব। ওয়ায়ুতি কুল্লাযী ফাদলিন ফাদলা, আর আল্লাহ তাআলা বলেন দ্বিতীয় পুরস্কার হলো আমি আল্লাহ তাআলা, এখানে 2টা ফদল, কুল্লাযী ফাদলিন ফাদলাহু, প্রথম ফদল অর্থ হলো আমল, আর পরের ফদল অর্থ হলো জান্নাত। আল্লাহ বলেন ওয়ায়ুতি কুল্লাযী আমালিন, আমি আল্লাহ তাআলা প্রত্যেক আমলওয়ালাকে তার বিনিময়ে ফদল, অনুগ্রহ, জান্নাত দান, জান্নাত দান। দুনিয়ার উপকরণ হালাল দ্বারা পূরণ করে দেব, আখিরাতে জান্নাত। আমাদের শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি
হজরতের যে কয়টা আয়াত কোরআন শরীফের সবচেয়ে পছন্দের আয়াত, বেশি পড়ে, বেশি বলে নাকি? হ্যাঁ, সূরা হুদের এই আয়াত। হ্যাঁ, আল্লাহ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর। আল্লাহ বলে, হে নবী বলে দেন, যদি তোমরা আল্লাহর কথা থেকে মুখ ফিরিয়ে নাও, পাত্তা না দাও, অসুবিধা নাই, তবে নবী আপনি বলে দেন আমি কিন্তু তোমাদের জন্য বড় ভয়ানক আযাবের ভয় করছি, কিয়ামত দিবসের, আখিরাতের আযাবের ভয় করছি। উম্মত, এমন নাফরমানি করো না, আল্লাহর কথা ছেড়ে দিও, আল্লাহর কথা প্রত্যাখ্যান করো। আল্লাহকে বাদ দিয়ে সম্মান হয় না, ইজ্জত হয় না। আজকের এই ইসলাহি মাহফিলে যে কয়জন যুবক ভাই, নওজোয়ান বাবা আছেন, মহল্লার আসছেন, সবার কাছে অনুরোধ, আব্বা গুনাহ ছেড়ে দেন, নাফরমানি ছেড়ে দেন, নিজের পরিবারের স্ত্রী সন্তানের ঈমান আমলের ফিকির করেন। যুবক ভাই, তোমাদের কাছে অনুরোধ, তোমরা 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম করো। যার যার জায়গায় কোনো না কোনো সুযোগ বের করে আল্লাহর কোরআন শিখো, আল্লাহর কোরআন শিখো। মাদ্রাসায় ভর্তি হইতে হবে জরুরি না, কিন্তু কোরআন শিখা জরুরি, দিন শিখা জরুরি, দিন শিখা জরুরি। এই 2 আমল জরুরি আমাদের জীবন, কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সমস্ত গুনাহ থেকে ইস্তেগফার করা, আল্লাহর কাছে ইবাদত মাধ্যমে তওবা করা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এটা বারবার বলছে, এটাই তাওবাতুন নাসুহা, এটাই প্রকৃত তওবা। আমাদের দেশের যে তওবার সিস্টেম বানায় নিছে, আমি বুঝি না এটা কি তওবা। আমাগো দেশের যে এটা যে 90-95 বছর বয়সে শেষ এবারটা যেদিন ওনারা বহুত দিন অপেক্ষা করছে, ওনারা মনে করছে বাচ্চা যাইব, বাচ্চা যাইব, বাচ্চা যাইব। শেষ যেদিন দেখছে যে একদম লম্বা হয়ে গেছে, সোজা হয়ে গেছে চাচা, আর দম টাইনতে আছে, বহুত চাইছে যে না আর টিকতো না, বহুত কইয়া চাইছে না। এইবার শেষ ইমাম সাহেবরে আনছে, হুজুর ধরেন 200 টাকা দিলাম, আব্বারে কদ্দু তোবা ফরাইয়া বেস্তটা ক্লিয়ার করে দেন। ইমাম সাহেব 200 টাকা দিয়া এই ওনার 70-80 বছরের যত বাটফারি, সিটারি, সুদ, কিস্তি, মিশা কথা, গালি, টেলিভিশন চাইছে, ভিডিও চাইছে, হারাম যা করছে, এই 200 টাকার ভিতরে একটা গুছাইয়া যে দূর হয়েছে আর কি, হ্যাঁ, ক্লিয়ার করে দিচ্ছে। বাহ, এবারটা মনে করছে 200 টাকা দিয়ে আখেরাত মিলাই লাইছে। আখেরাত তার আব্বার সম্পত্তি, আখেরাত ইমাম সাহেবেরও বাপের সম্পত্তি। হ্যাঁ, এই 200-400 টাকার প্যাকেজ নাউজুবিল্লাহ, যে কিসের তওবা? ওটা বুঝিনি কিসে, ওটা তো কোনো পূব পশ্চিমে নাই, হে তো কিছু জানেও না, হুঁশও তো নাই হের। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, বরং আমরা তওবা করব আজই, বলেন ইনশাআল্লাহ। গুনাহ ছেড়ে দেব এখনই, ইস্তেগফার করব, আল্লাহর কাছে তওবা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে নেন। আল্লাহ তাআলা শেষ বলছে, ইলাল্লাহি মারজিউকুম জামিআ, বান্দা শুনো, গুরুত্ব দেওয়ার না দেও, আমার কাছেই ফিরতে হবে, আসতেই হবে, আসতেই হবে। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে আজকের এই মুবারক ইসলাহি মজলিসকে আল্লাহ কবুল করে নেন। আপনারা সবাই ইনশাআল্লাহ, বিশেষ করে যুবক ভাই, এই মসজিদকে কেন্দ্র করে যে কয়জন নওজোয়ান তোমরা এখানে নামাজ পড়ো, তো তোমরা নিয়ে একবেলা বসো, বসে কেমনে ফজরের নামাজের জন্য বন্ধুদেরকে ডাকতে পারো, এটার জন্য মশওয়ারা করো। মশওয়ারা করে একজন একজনের দায়িত্ব, যে আমি ইনশাআল্লাহ একজনকে বলবো, তুমি একজনকে বলো, একজন একজন, ঠিক আছে না? ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে যে সমস্ত সাহাবী মদিনায় গেছেন, মদিনায় যাওয়ার পরে মদিনার যারা মুসলমান আনসার আর মক্কার যারা, তারা হলো মুহাজির। নবীজি এই আনসারি সাহাবীদেরকে বলছে, তোমরা প্রত্যেকে এই মক্কার একজন একজনের দায়িত্ব, একজন একজনের কি করে নাও, জিম্মাদারি নাও। এই জিম্মাদারি নিয়ে তার যাবতীয় সুবিধা অসুবিধা প্রয়োজন তুমি খেয়াল করবে। একজন একজনের জিম্মাদারি নিলে সহজ হয়ে যাবে। এভাবে, এটা হাদিসের বক্তব্য যে আল্লাহ রসুল এভাবে বন্টন করে দিছে। আমি ওইখান থেকে এই কথাটা নিছি।
যে একজন একজনের কি নিবে, দায়িত্ব নিবে। আমি আপনাকে ডাকবো, আপনি আমাকে ডাকবেন। দুই বন্ধু একজন আরেকজনকে নামাজের জন্য ডাকবো, তাকওয়ার সাথে চলবো ইনশাআল্লাহ। একসাথে দুই বন্ধু একদিন হাসরের ময়দান থেকে হাত ধরাধরি করে জান্নাতে ঢুকবে। আল্লাহ ডাক দিয়ে সেদিন হাসরের ময়দানে বলবে, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। হে ঈমানদারগণ, আজ হাসরের মাঠ থেকে তোমরা ঈমান আমলের বন্ধু যারা ছিল তোমরা তোমাদের সেই বন্ধুদেরকে সাথে করে হাসতে হাসতে জান্নাতে ঢোকো। আবার তার বিপরীতে আল্লাহ তাআলা কোরআনে আছে, আল্লাহ তাআলা এটাও বলবেন, উহশুরুল্লাযীনা যালামু ওয়া আজওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহ ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম। এটাও শুনে নাও যুবক, এই শেষ কথা। আল্লাহ কিয়ামতের দিন ফেরেশতাদেরকে বলবে, হে ফেরেশতারা, প্রত্যেক পাপীকে আলাদা করো, তবে তার সাথে আরো দুইজনকেও আলাদা একসাথ করো। এক নাম্বার, ওই পাপী তার পাপ কাজে তার যেই সঙ্গী ছিল তার সেই সঙ্গীকে একত্র করো। আর এই পাপ করতে গিয়ে যার উপরে সে নির্ভর করছে, আমি আল্লাহকে বাদ দিয়া নেতা অমুক তমুক, যে যার উপরে নির্ভর করিয়া পাপ করছে এই জমিনে, ওরও একসাথ করো। আল্লাহ বলেন, এই তিন নাফরমান পাপীর সঙ্গী এবং পাপ কাজে সে যার উপরে নির্ভর করছে, সে এই তিনজনকে একসাথ করে ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, জাহান্নামের রাস্তা দেখায়। জাহান্নামের রাস্তা ধরায়। এদিকেও বলবে নাফরমান বন্ধু, দুই বন্ধু একসাথে জাহান্নামের পথ ধরো। আর এদিকেও বলবে ঈমানদার বন্ধু, তাকওয়ার বন্ধু, নেক কাজের বন্ধু, দুই বন্ধু একসাথে জান্নাতে ঢুকো। অতএব ফয়সালা করার বিষয়। এজন্য ইনশাআল্লাহ আমরা চেষ্টা করি, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আল্লাহ কবুল করে নেন। আল্লাহ আমাদের এই মাসের ইসলামী মজলিস কয় তারিখ? 27 জুন ইনশাআল্লাহ আমাদের সুদর্ণপুরের মাসিক ইসলাহি মজলিস আমরা সবাই অংশগ্রহণ করব এবং অন্য সাথীদেরকে দাওয়াত দেব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান আমলের ফিকির দান করেন, আখিরাতের ফিকির দান করেন। প্রত্যেকে যার যার জায়গা, আলহামদুলিল্লাহ আমাদের উস্তাদরা যারা বসছেন, আপনাদের কাছেও ভাই অনুরোধ, আপনারা আপনাদের জায়গা থেকে আরও বেশি পরিমাণ আল্লাহর বান্দাদেরকে আল্লাহর দিকে ফেরানোর ফিকির করুন। যে যাই নেক আমল করতেছেন, খেদমত করতেছেন, অতটুকুই আখিরাতের জন্য যথেষ্ট মনে করে, যথেষ্ট মনে করে, যথেষ্ট মনে করে। বরং আখিরাতের আমলের ক্ষেত্রে কোনো তুষ্টি এটা ঠিক না, যে না আখিরাতের বুঝ হইয়া গেছে, যেই আমল করি এরম আমল করি না, মানুষও তো নাই, মানুষও তো নাই, এটা পরের কথা। আপনি জান্নাত যাইতে আমনে না জান্নাতে যাইবেন, আমনে চিন্তা নামনে করেন, আরেক বেটা যাইব না যাইবে, হে বেটাই বুঝো। এই জন্য আরও বেশি নেক কাজের ফিকির করা দরকার। আল্লাহ তৌফিক দান করে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মাওলাই করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন, রহমান রহিম মাওলা আপনি মাফ করে দেন। আল্লাহ আপনি মাফ করে দেন, মাফ করে দেন। ঈমান আমল দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তহারত দান করেন, হিম্মত ইস্তিকামত দান করেন, দ্বীনের উপরে থাকার চলার তৌফিক দান করেন। আগামী জিন্দেগি সুন্দর করে দেন আল্লাহ, আগামী জীবন সুন্দর করে দেন আল্লাহ। আখিরাতমুখী জীবন গঠন করার তৌফিক দান করেন
আপনার বান্দাদের আখিরাতের ফিকির করার তৌফিক দান করেন, নিজের ঈমান আমল হেফাজত করার তৌফিক দান করেন। ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত যুল জালাল ওয়াল ইকরামের ফজল করম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 16 জুন 2026 রোজ মঙ্গলবার কুমিল্লা জেলা সদর দক্ষিণ উপজেলাধীন লালমতি পুরাতন কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আজকের এই মোতাবাররাক মাসিক ইসলাহি মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় ভাই হযরত মাওলানা মুফতি মহিউদ্দিন দামাত বারাকাতুহুমুল আলিয়া আপনাদের মাঝে সংক্ষিপ্ত কথা বলতেছিলেন। এর আগেও যথারীতি কথা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা আজ থেকে 5 বছর আগেও 5-7 বছর আগেও ইসলাহি মাহফিল এত ব্যাপকভাবে পরিচিত ছিল না। তখন আমাদের শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি এই 1-2টা করে করে অল্প অল্প করে মসজিদ ভিত্তিক বিভিন্ন মাদ্রাসায় মসজিদে ছোট ছোট ইসলাহি মাহফিলের আলোচনা শুরু করতেছিলেন, বলতেছিলেন। আমরাও 1-2টা হযরতের সাথে থেকে বলতাম। এখন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় সারা বাংলাদেশে এটা পরিচিত যে মাসিক ইসলাহি মাহফিল, কেউ 1 মাসে, কেউ 2 মাসে, 3 মাসে, যার যেভাবে সুযোগ হয়, যেখানে যেরকম সব জায়গায় এরকম মজলিস হইতেছে আলহামদুলিল্লাহ। ফলে এ কথা মাথায় রাখতে হবে যে প্রত্যেক মহল্লাবাসী ফিকির করছে নিজ নিজ মহল্লায় দ্বীনি আলোচনার ব্যবস্থাপনা করা। এই জন্য প্রত্যেক মহল্লার আয়োজনের মধ্যে সারা কুমিল্লা থেকে লোক আসতে হবে, সারা অঞ্চল থেকে লোক আসতে হবে, এটা জরুরি। বরং প্রত্যেকের উচিত নিজ নিজ মহল্লাবাসীর জন্য ফিকির করা। লিতুনদিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা। তাহলে এই হিসাবে যারা, আমার প্রথম কথা হলো, আয়োজন করছেন তাদের জন্য প্রথম নসিহত হলো ঘাবড়াবার কোনো সুযোগ নেই। উপস্থিতি নিয়ে কোনো ভাবার কিছু নেই। ফিকির একটাই, আমাদের আয়োজনের দ্বারা যদি আল্লাহ পাকের কোনো একজন বান্দা আল্লাহর কথা শুনে আল্লাহর দিকে ফিরে, তো এটা আমার জীবনের সবচেয়ে বড় সার্থক। ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন না'ম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম, তোমার দ্বারা একজন ব্যক্তি হেদায়েত পাওয়া, আল্লাহর পথ পাওয়া, আরবের সমস্ত দামি উট, লাল চিহ্ন বিশিষ্ট উট, মানে আরবের সবচেয়ে দামি উট, সবগুলো তোমাকে হাদিয়া দেওয়া তার চাইতে কোটি গুণে বেশি উত্তম। এমনকি এটাও কথা যে আমার মেহনতের দ্বারা 30 বছর আমি মেহনত করলাম, কিন্তু একজনও আল্লাহর দিকে ফিরে নেয়, এরপরও নিশ্চিত যে এই বলার ব্যবস্থাপনা সওয়াব আল্লাহ তাআলা শতভাগ পূর্ণ নেকি দান। যদি কেউ না, হাদিসের মধ্যে আছে এমন নবী কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে দাঁড়াবেন, যেই নবীর পুরা জীবনে 19 বছর মানুষকে আল্লাহর দিকে ডাকছেন, একজনও ঈমান আনে নাই, এরকম নবীও হাসরের ময়দানে দাঁড়াবে। ওয়ালাইসা মাআহু আহাদ, ওনার সাথে কেউ নাই, কেউই ঈমান আনে নাই ওনার দাওয়াত, ওনার হায়াত শেষ।
তো এই নবীও শতভাগ দাওয়াতের আল্লাহর দিকে বলার পূর্ণ পুরস্কার জাযা প্রতিদান তিনি পাবেন। সূরা ইউসুফের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছেন, ওমা আকসারুন নাস ওয়ালাউ হারাসতা বিমুমিনিন। হে নবী, আপনি প্রচণ্ড চাইলেও অধিকাংশ লোক মোমেন হবে না। আকসারুন নাস, অধিকাংশ লোক মোমেন হবে না। গত পরশুদিন আমি এরকম আসার পরে এরকম মনে করেন 10টা বা 10টার দিকে বয়ান করতেছিলাম, যেখানে তো অনেক ছেলে দেখছি একটা গ্রামে, ঠিক যখন 11:15 বাজে, খুব সম্ভব 10:40 বাজতেছে, দেখলাম যে আস্তে আস্তে ছেলে ফেলে উঠতেছে। অনেক ছেলে উঠে গেছে, 70-80 জন উঠে গেছে। আমি ভাবলাম যে বিষয়টা কি, এরকম তো আমি দেখছি না। পরে বয়ান শেষে আমি খবর নিলাম যে ঠিক 11টা বাজে এই খেলা। আর 15 মিনিট আগেও যদি বেচারা উজু ইস্তেঞ্জা করে প্রস্তুতি না নেয়, খেলা দেখবো কেন? তার তো একটা পেশাব পায়খানার জরুরত আছে। এই জন্য হিসাব করে 15 মিনিট আগে বাইরে রেখেছে। তাইলে মানে এর অর্থ হলো এই, আল্লাহ তাআলা নবীজিকে বলছেন, বন্ধু আপনি চাইলেও অধিকাংশ লোক মুমিন হবে না, কিন্তু আপনাকে বলতে হবে। আপনার বলা আপনি বন্ধ করতে পারবেন না। ওমা তাসআলুহুম আলাইহি মিন আজর। তো আল্লাহ তাআলা বলতেছে আপনার ঘাবড়াবারও কিছু নাই, কারণ আপনি মানুষদেরকে যে আল্লাহর দিকে ডাকতেছেন, এর প্রতিদান, এর পুরস্কার আপনি তো মানুষের কাছ থেকে চাচ্ছেন না, চাচ্ছেন তো আমার কাছে। বিনিময় চাচ্ছেন কার কাছে? তো আমি তো বললাম আমি শতভাগ বিনিময় দেব। তাহলে আপনার অসুবিধা কি? কেউ আসুক বা না আসুক, কেউ অনুসরণ করুক বা না করুক, আপনাকে যেই বিনিময় দেওয়ার, আপনাকে যেই পুরস্কার দেওয়ার, প্রতিদান দেওয়ার, সেটা তো আমি আপনাকে দেব। তাহলে আপনার তো কোনো সমস্যা নেই, আপনার তো কোনো লস নাই। এইটা হলেও গুরুত্বপূর্ণ। এই আমরা যারা উঠতি বয়সের মৌলানা সাহেব আছেন, আপনাদেরও এটা দায়িত্ব, যখনই সুযোগ মিলে আল্লাহর কথা বলা। আমার নেকি হয়ে গেল, আমার নেকি হয়ে গেল। উনি না শুনুক, উনি ফেলে দেখ, ধাক্কা দেখ, প্রত্যাখ্যান করুক, টিটকারি করুক, উপহাস করলেও আমার নেকি হবে, নেকি হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কেউ গ্রহণও করছেন, কেউ প্রত্যাখ্যানও করছেন, উপহাসও করছেন, ঠাট্টা করছেন, গালি দিছেন, বিদ্রুপ করছেন। তো এতে নবীজির নেকি হয় নাই? হইছে। আলহামদুলিল্লাহ। আমার জীবনেও আমি একবার মনে আছে, আমার এক জায়গায় আমি বয়ান করতেছিলাম, তখন একেবারে স্পষ্ট, মানে ঢিল মারতে মারতে মাহফিলে, প্যান্ডেলে তার ছিঁড়া এবং শেষ পর্যন্ত মাহফিল বন্ধ করে দিছে। তো ঠিক বরাবর 10 বছর পরে, 10-11 বছর পরে একজন প্রবাসী ব্যক্তি, অনেক বড় সম্পদশালী, ওই গ্রামে, যেই গ্রামে আমি কওমি আলেম গেলাম আর আমারে ঢিল মারতে মারতে তাড়ায়া দিল, সেই গ্রামে পুরা উপজেলার সবচেয়ে বড় কওমি মাদ্রাসা এখন চলতেছে। সবচেয়ে বড় কওমি মাদ্রাসা ওই গ্রামে। আলহামদুলিল্লাহ। তাহলে এই জন্য আল্লাহ তাআলা যদি গ্রহণ করে তাহলে যথেষ্ট। দুনিয়াবাসী গ্রহণ করুক আর প্রত্যাখ্যান করুক, এতে কোনো আসে যায়। আমার নেকি দরকার, আমার সওয়াব দরকার। এই জন্য ইন্তেজামওয়ালারা ঘাবড়াইলে চলবে না। আল্লাহর কথা বলা, আল্লাহর দিকে মানুষকে ফেরানো অনেক বড় একটা মেহনত। আর এই মেহনতের মধ্যে ধারাবাহিকতা জরুরি, ধারাবাহিকতা জরুরি। কোনো নবী আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত নিষেধ না করছেন, কোনো নবী 1 সেকেন্ডের জন্য দাওয়াত বন্ধ করেন। ক্বালা রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলাম ওয়া নাহারা। কোরআনুল কারীমে আছে, নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলছে, আল্লাহ আমি আমার জাতিকে
আপনার দিকে দাওয়াত দিয়েছি লাইলাম ওয়া নাহারা, রাত্র দিন, রাত দিন ডাকছি। 950 বছর, 950 বছর মামুলি কথা না। সুবহানাল্লাহ, 950 বছর একটি এলাকায়। আজকে চিটাগাং, কালকা ঢাকা এমন না, আজকে সিলেট, কালকা রংপুর এমন না। একটি নির্দিষ্ট অঞ্চলে একটি নির্দিষ্ট মানুষের সামনে বংশের পর বংশ, দাদা মরে গেছে, বাপ মরে গেছে, পুত মরছে, নাতি মরছে, উনি বলতেই থাকছে। নূহ আলাইহিস সালামের কওম, নূহ আলাইহিস সালামের মুজিজা এটা, উনি 950 বছর হায়াত পাইছে, কিন্তু অন্য মানুষ না। অন্য মানুষ স্বাভাবিক মৃত্যুবরণ করছে, এটাই আছে তাফসীর। মানে সব মানুষদের 900 বছর হায়াত পাইছে এমন না। তাহলে একই ফ্যামিলির 3 পুরুষ, 4 পুরুষ, 5 পুরুষ প্রজন্ম, জেনারেশন কবরে গেছে, তিনি সকলকেই দাওয়াত দিছে, কেউ কালেমা পড়ে নাই, তিনি বলতেই থাকছে, বলতেই থাকছে। এরপরে কোরআনে আছে ওয়াউহিয়া ইলা নূহিন আন্নাহু লান ইউমিনা ইল্লা মান কাদ আমানা। হে নূহ, আল্লাহ ওয়াহি করছে এই পর্যন্ত তোমার হাতে যে কয়জন কালিমা পড়ছে আর নতুন কেউ ঈমান আনবে না। ফালা তাবতাইস, অতএব তুমি তাদের এই মন্দ আমলের কারণে মন খারাপ করো না, নাফরমানির কারণে মন খারাপ করো না। আমার নির্দেশে তুমি নৌকা বানাও। কেমনে বানাইবা আমি বলে দিচ্ছি। আমি আল্লাহ এদেরকে পানি দিয়ে, বন্যা দিয়ে ধ্বংস করে, এবং এরপরে আল্লাহ তাআলা নির্দিষ্ট সময়ে এদেরকে ধ্বংস করে দিয়েছে। কিন্তু নবী আল্লাহর ওহী আসা পর্যন্ত বলা বন্ধ করেন। আল্লাহ যখন নিষেধ করছে, তো এরপরে কি করছেন? তিনি থামছেন, তিনি থামছেন। এটাই কথা। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত আল্লাহর কথার বলা, আল্লাহর কথা শোনা, আল্লাহর কথার পরিবেশ তৈরি করার চেষ্টা করা। এটা একটা মেহনত, এটা একটা ফিকির। এর জন্য সব সময় আন্তরিক থাকা উচিত। শুনে না মানুষ, আসে না মানুষ, হ্যাঁ লোক হয় না, অথবা ভাল লাগে না, না এটা না। আমার সওয়াব দরকার, যার নেকি দরকার, যার আখেরাত দরকার, তার অনেক নেকি দরকার। আব্বা, আমরা যারা মনে করি শুক্রবারের জুমার নামাজ, অল্প কিছু দান সাদাকা, শবে বরাত, শবে কদরের নফল রাত্রি জাগরণ, কিছু দান সাদাকা, এর দ্বারাই মনে হয় জান আখেরাত চলে আসবে। না না, এই সব মিলাইলে এক এক গুনাহ আমাদের এমন ভারী, এই গুনার সামনে এই সামান্য নেকি টিকবে না, এই সামান্য নেকি টিকবে না। এজন্য অনেক বেশি পরিমাণ নেকি দরকার। সাহাবায়ে কেরাম নেকি তালাশ করতেন, আর কি করা যায়, আর কি করা যায় খুঁজতেন। দুল্লানি আলা আমালিন আমিলতুহু দাখালতুল জান্নাহ। নবীজির কাছে এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটা আমল বলে দেন যা আমি আমল করে জান্নাতে চলে যাব। আমল তালাশ করতেন। সাহাবী বলছেন, ইন্না শারাইআল ইসলাম কাদ কাসুরাত আলাইয়া ফামুরনি বিশাইইন আতাশাব্বাসু বিহি। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের অনেক অনেক আমল এক একটা এক এক সময় আমাকে করতে হয়, কিন্তু আমাকে এমন একটি আমল বলে দেন যেটা আমি সারাক্ষণ করতে পারি, সর্বদা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াজালু লিসানুকা রাতবান বিযিকরিল্লাহ। তোমার জিহ্বা তুমি সর্বদা আল্লাহর জিকির দ্বারা ভিজায়া রাখবা। মানে সারাদিন বেশি বেশি আল্লাহ পাকের জিকির করো। তাহলে উনি নামাজ পড়তেন, রোজা রাখতেন, উনি দান সাদাকা করতেন, দিন শিখতেন, যুদ্ধে অংশগ্রহণ করতেন, 5 ওয়াক্ত নামাজ জামাতে নবীজির পিছনে পড়তেন ওনারা। এর পরেও এত আমল থাকা সত্ত্বেও আরো আমল তালাশ করতেছেন, আরো খুঁজতেছেন আমল। ইয়া রাসূলুল্লাহ, আমি সারাদিন করতে পারি এমন আমল আরো বলে না, আরো আমল বলে। সাহাবায়ে কেরামের বহু সাহাবী আছে যারা নবীজিকে প্রশ্ন করছেন, আইয়ুল ইসলামে আফদাল, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে কোন আমল সর্বোত্তম, কোন আমল? তো নবীজি এক এক সাহাবীকে ওই সাহাবীর অবস্থার উপরে বিশ্লেষণ করে এক একজনকে ভিন্ন ভিন্ন উত্তর দিয়েছেন। কাউকে বলেছেন যে বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সহিত উত্তম আচরণ করা,
এটা ইসলামের মধ্যে শ্রেষ্ঠ আমল। কাউকে বলছেন ইতআমুত তাআম, অভাবী দুঃখীকে গরিবকে খানা খাওয়ানো, এটা শ্রেষ্ঠতম আমল। কাউকে বলছেন ইফশাউস সালাম, সালামের ব্যাপক প্রচার প্রসার করা, এটা শ্রেষ্ঠতম আমল। কাউকে বলছেন আসসালাতু লিওয়াক্তিহা, সময় হলে ওয়াক্ত হলেই নামাজ আদায় করা, সময়ের মধ্যেই নামাজ সময় মতো আদায় করা, এটা শ্রেষ্ঠতম আমল, শ্রেষ্ঠ আমল। কাউকে বলছেন ঈমানুম বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং রসুলের প্রতি মজবুত ঈমান রাখা, এটা হচ্ছে শ্রেষ্ঠ আমল। তার মানে সাহাবায়ে কেরাম প্রত্যেকেই চাইতেন আমি আরো বেশি আমল করি। বুখারী শরীফে হাদিসের মধ্যে আছে, 3 জন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী নবীজির বিবিদের কাছে জিজ্ঞেস করছে, আম্মা জান, নবী রাত্রটা কেমনে কাটায়, কি কি আমলে কাটায়? ওনারা বলছেন, ওনারা 3 জন মশওয়ারা করছেন, নবী তো নবী, তিনি আল্লাহর শ্রেষ্ঠ নবী, ওনার তো আর হিসাব নাই, তো আমরা এই অল্প, আমরা নবীজি যেদূর করে এদূর কইরা বৈশা থাকলেও হবে না, আমরা আরো বেশি করব, আরো বেশি আমল করব। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিছে, না না, তোমরা আমার চাইতে বেশি আমল করতে পারবা না, এটা তোমাদের ভুল ধারণা, বরং আমি যেভাবে বলছি এভাবে কর, এভাবে কর। কিন্তু আমি বুঝাইতে চাইতেছি নবীজি কি আমল করে এটা শুই না, ওনারা বলতেছে আমরা আরো করব, আরো আমল করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওমে বিসাল রাখতেন, মাঝে মাঝে 2 দিন 3 দিন টানা 72 ঘন্টা, মানে রাত্র দিন মিলে 24 ঘন্টা, 24 দুগুণে 48 আর 3 24 72, এই 72 ঘন্টা টানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। এটারে সাওমে বিসাল বলে, অর্থাৎ মাঝখানে কোনো ইফতার করতেন না, পানিও পান করতেন না, খেজুরও খাইতেন না, কিছুই না, টানা 72 ঘন্টা। সাহাবায়ে কেরাম একদিন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরাও এরকম রোজা রাখি, আমরাও রোজা রাখি। আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, না, তোমরা আমার মতো এরকম রোজা রেখো না। সাহাবায়ে কেরাম বলছে, না ইয়া রাসূলুল্লাহ, আমাদের অসুবিধা হবে না, আমরাও আপনার মতো না খাইয়া থাকবো। তখন আল্লাহ নবী বললেন, না, ওয়ালাকিন্না রাব্বী ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, আমার আল্লাহ আমারে খাওয়ায়, আমার আল্লাহ আমারে পান করায়, আমার আল্লাহর কুদরতি মহব্বত ভালোবাসা, আমার আল্লাহ তাআলার স্মরণ, ওইটাই আমার খানা পিনার কাজ দেয়, কিন্তু তোমরা আমার মতো না। আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে কে আছো আমার মতো, কাজেই এটা তোমাদের জন্য না। তাহলে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম যা দেখতেন তাই করতেন, আর কোনোটা যদি তাদের জন্য বাধ্যতামূলক না হতো তো নবীজি থামাইলে তো থামতেন, আর নাই তো করতেন, চেষ্টা করতেন এবং আরো আমল খুঁজতেন, আমল খুঁজতেন। তাইলে বাবা, আমার বলার উদ্দেশ্য হলো প্রথম কথা এটা, নেক আমল, নেক আমল আরো অনেক দরকার, অনেক দরকার, অনেক দরকার। আমি ঈদের আগের দিন, কোরবানি হয়েছে এবার বৃহস্পতিবার, আমি বুধবার দিন আগের রাত্র এশার নামাজের পরেও প্রায় 1.25 ঘন্টা বয়ান করছি কুমিল্লা ক্যান্টনমেন্ট একটা মসজিদে। ওইখানে সর্বোচ্চ 10 থেকে 11 জন মানুষ আছে, একেবারে 12 জন হইতো না, 11 জন হইবে বেশি, পুরা এহতেমামের সাথে, গুরুত্বের সাথে এই 10-11 জন মানুষের সামনে বয়ান করছে। আমার সওয়াব দরকার, আমার নেকি দরকার, আমার লোক দরকার না, আমার জনপ্রিয়তা দরকার না, আমি তো ভোটে দাঁড়াইতাম না, আমি জনপ্রিয়তা দিয়ে করব, আখিরাত দরকার। এজন্য বললাম যে ঈদের পর দিন শুক্রবার, সেদিনও আমরা মাগরিব বাদ বয়ান করছি। ঈদের দিন তো ঈদগাহে কমপক্ষে 1 ঘন্টার মতো উপরে বয়ান করছি। 7:30 ঈদের নামাজ ছিল, 7:24 পর্যন্ত বয়ান করছি। কমিটির সবাই বসে রয়েছে, বহুত কিছু করে, আমি না এত কথার দরকার না, 2 মিনিট কথা করি, সবাই মিললে 2 মিনিট কথা বলেন, তো 2 মিনিটই শেষ করে দিচ্ছে, 2-3 মিনিটে শেষ কমিটির কথা। বলার অর্থ হলো আল্লাহর কথা বলার সুযোগ ব্যাপকভাবে চেষ্টা করা উচিত। নেকি দরকার, নেকি দরকার, লোক দরকার না, সংখ্যা দরকার না,
মানে সংখ্যা কত লোক হইছে এটা বড় কথা। আমি একজনের সামনে যদি বলতে পারি আমারই স্বভাব, আমার নেকি। আমি যদি একজনের জন্য আয়োজন করতে পারি আমার নেকি, আমার স্বভাব হবে, আমার নেকি হবে। আর আল্লাহ তাআলাই জানেন কি পরিমাণ নেকি দিবেন। নেকির সংখ্যা, নেকির পরিমাণ আমরা কেউ জানি না। স্বাভাবিক হিসাব তো 10, একটি নেক আমলের বদলায় আল্লাহ 10টা নেকি দান করে, এটা তো স্বাভাবিক একটা হিসাব। কিন্তু নবীজি বলছেন আল্লাহ তাআলা বান্দার কলিজা দিলের হালাত দেখে বাড়াইতে থাকে, বাড়াইতে থাকে। আর সেই বাড়ানোটা কতটুকু আল্লাহই জানে, আল্লাহই জানে। আমাদের শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হযরত দামাত বারাকাতুহুম তো অনেক সময় বলে যে আল্লাহ তাআলা এক কাতারে মনে করেন এই প্রথম কাতারে নামাজ পড়ছে 30 জন বা 20 জন, তো 20 জনে সেজদা দিছে, কিন্তু নেকি প্রত্যেকের সেজদা যদিও একটা, কিন্তু নেকি প্রত্যেকের বরাবর না। আল্লাহ তাআলা দিলের মধ্যে আল্লাহর ভালোবাসা, জাহান্নামের ভয়, জান্নাতের আশা, এটার দিকে তাকাইয়া অন্তরের হালাত অনুপাতে ফেরেশতাকে বলে ওরে 70 দাও, এরে 700 দাও, এরে 70,000 দাও, এরে 7 লক্ষ দাও, এরে 70 লক্ষ দাও, এরে 7 কোটি নেকি দাও, এরে 70 কোটি নেকি দাও। এইভাবে আল্লাহ তাআলা বান্দার হালাত দেখে আল্লাহ তার ইচ্ছে মতো নেকির পরিমাণ বাড়ায়া দেয়, বাড়ায়া দেয়। এটা মালিকের ফয়সালা, আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলার ইচ্ছা। লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি। প্রথমত বান্দার আমলের চাইতে উত্তম আহসান বিনিময় আল্লাহ দেয়, প্রথম একটা পরিমাণ দেয়। এরপরে আল্লাহ বলছে আবার ওই পরিমাণের উপরে আল্লাহ দয়া করে আরো বাড়াইতে থাকে, আরো বাড়াইতে থাকে। তাইলে আমাদের নেকি দরকার, আমাদের সওয়াব দরকার। এই জন্য যেই কোনোভাবে নেক আমলের চেষ্টা করা, নেক আমলের জন্য ইন্তজাম করা, এটা খুব দরকার। এই জন্য আলহামদুলিল্লাহ এখন সারা বাংলাদেশে এই মসজিদ ভিত্তিক ইসলাহি মজলিস আলহামদুলিল্লাহ হইতেছে। আমরা এখন মাগরিবের নামাজের পরে কুমিল্লা ইউনিভার্সিটি মসজিদে বিশ্ববিদ্যালয়ের ভিতরে ওইখানে আমি বয়ান করছি, এইমাত্র ওইখান থেকে আসছি বয়ান করে, এশার নামাজ পড়ে এখানে আসলাম আপনাদের এখানে। তাহলে ইউনিভার্সিটি মসজিদও দেখছি আলহামদুলিল্লাহ অনেক ছেলে, মাশাআল্লাহ কমপক্ষে 200-300 ছেলে হবে, সব ইউনিভার্সিটির ছাত্র। ওরা আইসা বসছে, তো এরাও ফিকির করছে, এই ছেলেরা আয়োজন করছে, উদ্যোগ নিছে আলহামদুলিল্লাহ। প্রত্যেক জায়গায় প্রত্যেক যুগের সিজন আসে। আমরা বুঝি এখন বর্ষা সিজন, আমরা জানি সামনে শীত সিজন আসবে, আমরা জানি এরপরে গ্রীষ্ম আসবে। মানুষ সিজন চিনে, মানুষ প্রকৃতির দিকে তাকাইয়া বুঝে এখন কোন সিজন। কথা বুঝছেন না? ঠিক আলহামদুলিল্লাহ উলামায়ে কেরামও আল্লাহর প্রিয় বান্দাগণও পৃথিবীর হালাত দেখে বুঝে যে পৃথিবীতে পরিবর্তনের সময় কাছায় আসছে। পৃথিবীতে গুনাহ, নাফরমানি, অস্থিরতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি এবং ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র, জুলুম, নির্যাতন, অন্যায়, এটা মাত্রাতিরিক্তভাবে বেড়ে গেছে। এই কারণেই বোঝা গেছে অন্ধকার যেহেতু বেড়ে গেছে, বেড়ে যাচ্ছে, অতএব আলো কাছায় গেছে, কাছায় গেছে। রাত্র যখন 7টা বাজে তখন যে কেউই বুঝে সকাল হইতে অনেক দেরি, সকাল হইতে অনেক দেরি। হ্যাঁ, প্রসবের যন্ত্রণা, যে মহিলা গর্ভে ধারণের যন্ত্রণা ভোগ করে, তার যখন গর্ভের বয়স, বাচ্চা পেটে আসছে মাত্র 2 মাস, মাত্র 3 মাস, তো তার কাছে মনে হয় এখনো বহুত দেরি, এখনো বহুত দেরি। কিন্তু সময় যত বাড়ে তো তার প্রসব তত কাছায়া যায়। রাত্রি যত গভীর হয়, রাত এখন বাজে 2টা, তো এখন যদিও গভীর রাত 2টা বাজে, একদম নীরব, আর একটা সিএনজিও নাই রাস্তার, একটা অটোও নাই, একটা প্রাণীও জীবিত মানে সজাগ নাই। রাত্র যখন গভীর রাত, নীরব, নিস্তব্ধ, কিন্তু এটাও প্রমাণ করে ফজর হইতে আর মাত্র 2 ঘন্টা বাকি, ভোর হইতে। তাহলে ঠিক অন্ধকার বেড়ে গেলে
আলো কি হয়ে পড়ে? কাছাইয়া পড়ে। আলোর সম্ভাবনা কাছাইয়া যায়। তো আলহামদুলিল্লাহ আমরা দেখতেছি এটা সারা বাংলাদেশে। আলহামদুলিল্লাহ সর্বত্র স্কুলের ছেলে, কলেজের ছেলে, জেনারেল ছেলে, বিভিন্ন অঙ্গনে মানুষ আল্লাহর দিকে ফিরতেছে। আলহামদুলিল্লাহ এটা আমাদের জরিপ। আমরা আশাবাদী, প্রচণ্ড আশাবাদী। আর একটু মজবুত করে ধরে রাখতে পারলে, আরেক কিছুদিন মেহনত চললে আমরা হয়তো চলে যাব, আমরা হয়তো কবরে, কিন্তু ইনশাআল্লাহ খুব দ্রুতই পৃথিবীময় গোটা বিশ্ব ইসলামের পক্ষেই চলে আসবে। দেখেন আপনারা আপনাদের জেনারেশন দেখবেন ইনশাআল্লাহ। সময়ের পরিবর্তনের সময়, আলোর কাছাকাছি টাইম, আলোর কাছে সবাই গুনাহ যারা করতেছে, গুনার উপরে সীমা লঙ্ঘন করতেছে, গুনার উপরে পাপের সীমা লঙ্ঘন করছে, অন্ধকার চূড়ান্ত করছে। এবারের বিশ্বকাপ মনে করেন সকল বিবেচনায়, সকল দৃষ্টিকোণে সমস্ত অশ্লীলতা, বেহায়াপনার চূড়ান্ত সীমা চলতেছে। বহু মিডিয়ার মধ্যে এই সংবাদ প্রচার হয়েছে যে বিশ্বকাপ 3টা বিশ্বে, আমেরিকা, কানাডা, মেক্সিকো, 3 দেশে বিশ্বকাপ খেলা চলতেছে এখন। এই খেলায় মাঠের বাহিরে 3 দেশের সরকারের সবচেয়ে বড় পেরেশানি, অনলাইনের রিপোর্ট হইল এটা, যে সবচেয়ে বেশি অস্থিরতা হইল 3 দেশের প্রশাসন পেরেশানি হইল যে যৌনবাহিত রোগ, অর্থাৎ নারী পুরুষ এই পরিমাণ জিনা আর ব্যভিচার চারিদিকের হোটেলগুলোতে করছে যে সমাজের মধ্যে, তাদের রাষ্ট্রের মধ্যে জানি যৌন রোগ জানি ব্যাপক হয়ে যায় কিনা, মহামারী আকার দেখা দেয় কিনা, এটা নিয়ন্ত্রণের জন্য সরকার হিমশিম খাইতেছে। প্রধান মাঠের বাহিরে প্রধান আলোচ্য বিষয় হলো জিনা। প্রধান আলোচ্য, কারণ বাহ্যিক কোনো উপকার তো তারাও বলতে পারে নাই। পৃথিবীর কোনো বুদ্ধিজীবী, কোনো পণ্ডিত, পৃথিবীর কোনো গবেষক কেউই তার বলে নাই যে ফুটবল এই বিশ্বকাপের দ্বারা দুনিয়াবি, আখেরাত না, দুনিয়াবি মানুষের নৈতিকতা, চারিত্রিক, আর্থিক, সামাজিক, পারিপার্শ্বিক, ব্যক্তি জীবন কি উপকার নাই, তো কোনো উপকার তো নাই। এর দ্বারা তো পৃথিবীতে যুদ্ধ বন্ধ হবে না, এর দ্বারা তো পৃথিবীতে তেলের দাম কমবে না, এর দ্বারা তো হত্যা, খুন, ধর্ষণ বন্ধ হবে না। কোনো অনিয়ম, বিশৃঙ্খলা পৃথিবীতে যা চলতেছে তার কোনোটাই বন্ধ হবে না, বরং একটি খেলার সাথে খেলা, মদ, জুয়া, নারী, এই 4টি জিনিস একসাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই 4টা জিনিস, তার মানে তারা বলতে চাচ্ছে, দুশ্মন চাচ্ছে অশ্লীলতাকে, গুনাহকে, অশ্লীলতাকে শিল্প বানাইছে। অশ্লীলতা হলো সংস্কৃতি, অশ্লীলতা হলো মডেল, অশ্লীলতা হলো সভ্যতা, অশ্লীলতা হলো স্টার, তারকা। বিশ্ব তারকারা এই 3 দেশে খেলাকে উদ্বোধনীতে নাচছে। পত্রিকার রিপোর্ট দিচ্ছে এবার বিশ্বের তারকা হেরা, মানে যারা নাচে। তাহলে বেহায়াপনা, অশ্লীলতা হইল তাদের কাছে আদর্শ, সৌন্দর্য, সংস্কৃতি, মানে গুনার উপরে সীমালঙ্ঘন, অসভ্যতার সীমালঙ্ঘন। এটাই ধ্বংসের, চূড়ান্ত পতনের পূর্বাভাস। বৃষ্টি যখন আসে সবাই জানে বৃষ্টির আগ মুহূর্তে একটা ঠান্ডা বাতাস বয়, ওই বাতাসটা গায়ে লাগলেই মানুষ বুঝে বৃষ্টি আসতেছে। বৃষ্টির আগে মানুষ বুঝে, ঠিক ধ্বংসের আগে, বরবাদির আগে, চূড়ান্ত আযাবের আগে মানুষ পাপের সীমা লঙ্ঘন করে। এটাই নিয়ম। আর আল্লাহ তাআলা ধুয়ে মুছে আবার ঈমানের বিজয় করে, আবার মুমিনের বিজয় হবে ইনশাআল্লাহ। তাহলে যেন আপনাদের কাছে অনুরোধ, আপনারা প্রথমেই ইনশাআল্লাহ এই আলহামদুলিল্লাহ যারা আসছেন প্রত্যেকেই চেষ্টা করবেন আল্লাহর পথে নিজের এবং পরিবারের, স্ত্রী সন্তানের ঈমান আমলের দিকে যত্নবান হতে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ
তোমরা নিজেকে এবং পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাফসীরের মধ্যে আছে হযরত সালমান ফারসি এই আয়াত নাজিল হওয়ার পরে 3 দিন এক টানা কাঁদছেন এবং বলছেন, হায় জাহান্নামের আগুনে যদি আমাকে ফেলা হয় আমার কি হবে, আমার হবেটা কি? এভাবে তিনি কাঁদছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট এই আয়াতের তাফসীর আছে, ওয়া আহলিকুম নারা, তোমরা তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই কথার অর্থ কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে, আল্লিমুহুম ওয়া আদ্দিবুহুম, তোমরা তোমাদের পরিবারের সদস্যদেরকে দ্বীনের ইলম শিখাও এবং আখলাক, আদব, শিষ্টাচার, ভদ্রতা, দ্বীন, আখলাক শিখাও, চরিত্র শিখাও। স্ত্রী এবং সন্তান, পরিবারের ইলম এবং আদব, আখলাক, এটাই হচ্ছে আহলিকুম নারা, এই কথার অর্থ। আজকে মুসলমান আমরা ভুলে গেছি। স্ত্রী আছে অনেকের, সন্তানাদি আছে অনেকের, কিন্তু নিজের স্ত্রী এবং নিজের সন্তানের ব্যাপারে একজন পুরুষের, একজন অভিভাবকের প্রথম দায়িত্ব কি এটা ভুলে গেছে। এটা ভুলে গেছে। আজাইরা কাম লইয়া গেছে। আজাইরা মায়ের হাত থেকে 6 বছরের বাচ্চা মোবাইল টিপে, বাপের হাত থেকে 7 বছরের বাচ্চা মোবাইল টিপে। তাহলে 7 বছরের বাচ্চাটাকে মোবাইলে আসক্ত বানায় দিছে মা, বাবা, বড় ভাই, আপনজনরাই বাচ্চাটাকে নষ্ট করে দিছে। তাহলে দিন শিখাবে কে? আল্লাহ চিনাবে কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাহু মিন নুহলিন মিন আদাবিন হাসান। কোন মানুষ তার সন্তানদের জন্য সবচেয়ে উত্তম যা রেখে গেল, আল্লাহ নবী বলেন তা হচ্ছে আদাবুল হাসান, উত্তম আখলাক। যে তার স্ত্রী পরিবারের জন্য উত্তম জীবন, উত্তম আখলাক রেখে গেছে, আল্লাহ নবী বলেন সেই তার পরিবারের জন্য সর্বোত্তম জিনিস রেখে গেছে। এটাই বাস্তবতা। এজন্য আমরা বহুভাবে চেষ্টা করতেছি, আলহামদুলিল্লাহ। উলামায়ে কেরাম এই কখনো মাসিক মাহফিল, কখনো দাওয়াত ও তাবলীগের মেহনত, মাদ্রাসার মাধ্যমে, ওয়াজ নসিহতের মাধ্যমে, মাহফিলের মাধ্যমে, ইসলাহি মজলিসের মাধ্যমে, দাওয়াত ও তাবলীগের দাওয়াতের মাধ্যমে বহুভাবে চেষ্টা করতেছে আল্লাহর কথা বলা, মানুষকে ফিরানো, বুঝানো যে ভাই আপনি আপনার পরিবারকে নিয়ে জাহান্নাম থেকে বাঁচান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম আনিন নার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আমার উম্মত তোমাদেরকে চেয়েছি কোমরে জড়াইয়া ধরে, মানে কোমরে জড়িয়ে ধরে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচাই। হাত দিয়ে ধরলে ফেলে দিবে, কাঁধে হাত রাখলে হাত ছেড়ে ফেলবে। এজন্য আমি চেয়েছি কোমরে জড়িয়ে ধরে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচাই। কারণ কোমরে যদি কেউ জড়াইয়া ধরে তাহলে এই বাঁধন ছুটানো কঠিন। নবীজি এভাবে চাইছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে চাইছে। আমাদের এটা ফিকির। ছেলেরা, ভাই যে কয়জন আছো, তোমাদের কাছেও এটা ফিকির। আল্লাহ তাআলা এই সূরাটা আমি পড়ছি, সূরা হুদ, কোরআনুল কারীমের 11 নম্বর পারা, 11 নম্বর সূরা। এই সূরার 3টা আয়াত আমি তেলাওয়াত করেছি। এই 3টি আয়াতের মধ্যে একটা কথা শুধু বলতে চাচ্ছি, বাকি আগে শুধু একটা কথা বলি। এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা পূর্ববর্তী এমন 5 জন নবীর কওম, যাদের ঘটনা আল্লাহ উল্লেখ করছেন, 5 জন নবীর জাতি, কওম, যেই 5 জন নবী ওনাদের কওমকে, জাতিকে আল্লাহর নাফরমানির থেকে ফিরাইবার জন্য জীবনের সর্বোচ্চ চেষ্টা করছে। কিন্তু ওই জাতিরা, তারা নবীর বিরোধিতায়, আল্লাহর বিরোধিতায় সর্বোচ্চ সীমা লঙ্ঘন করছে। নবী যতই ডাকছে তারা কোনোভাবেই ফিরে নাই, তারা নাফরমানির চূড়ান্ত করছে। তিনি ডাকে এদিকে, তারা যায় হেদিকে। তিনি যত ডাকে আল্লাহর দিকে, তারা তত যায় কুফরির দিকে, শিরিকের দিকে, গুনাহ এবং পাপের দিকে। এরকম 5 জন নবী। এই 5 জন নবীর কওমকে ওই নবীদের দ্বারা আল্লাহ তাআলা ডাকায় দাওয়াত দিতে 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 যখন তারা আর ফিরে না, আর গুনাহ যখন সীমা অতিক্রম করছে আল্লাহর হিসাবে, সীমা লঙ্ঘন,
তো আল্লাহ তাআলা ওই 5টা জাতিকেই আল্লাহ তাআলা চূড়ান্ত আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছে, একদম সমান করে ফেলছে, একবারে পুরা জাতি শেষ করে দিয়েছে। ছোট বড়, নারী পুরুষ, জোয়ান বুড়া, পেটের বাচ্চা, কোলের বাচ্চা, সব সব শেষ করে দিয়েছে আল্লাহ। এরকম জাতি 5 জন নবীর জাতি। হযরতে নূহ আলাইহিস সালামের কওম, হযরতে হুদ আলাইহিস সালামের কওম, হযরতে সালেহ আলাইহিস সালামের কওম, হযরতে লূত আলাইহিস সালামের কওম, হযরতে শুআইব আলাইহিস সালামের কওম। এই 5 জন নবী, নূহ, হুদ, সালেহ, লূত, শুআইব। কোরআনুল কারীমে বহু সূরার মধ্যে আল্লাহ তাআলা এই ঘটনাগুলো উল্লেখ করছেন, একই ঘটনা বারবার বারবার। হযরতে হুদ আলাইহিস সালামের এই কওমে আদ, কোরআনুল কারীমের 9টি সূরার মধ্যে আল্লাহ তাআলা একাধিক এই বারবার এই ঘটনা উল্লেখ করছেন কোরআনুল কারীমে। অর্থাৎ এক একটি জাতির ঘটনা আল্লাহ তাআলা কখনো সংক্ষিপ্ত আকারে, কখনো বিস্তারিত আকারে আল্লাহ তাআলা বারবার বারবার মনে করাইছে, বান্দা দেখো নাফরমানির পরিণতি কি হয়েছে, পাপের পরিণতি কি হয়েছে। এই 5টা জাতি, নূহ আলাইহিস সালামের কওম, হুদ আলাইহিস সালামের কওম, সালেহ আলাইহিস সালামের কওম, লূত আলাইহিস সালামের কওম, শুআইব আলাইহিস সালামের কওম। এর মধ্যে মাঝের যে 2 জন, হুদ আলাইহিস সালাম এবং সালেহ আলাইহিস সালাম, এই 2 নবীর কওমের নাম ছিল কওমে আদ, কওমে সামুদ। এই 2 নবীর, এই 5টা নবীর উম্মতকে আল্লাহ তাআলা নাফরমানির কারণে চূড়ান্ত ধ্বংস করে দিয়েছে। নূহ আলাইহিস সালামের কওমে পানিতে ডুবায় মারছে, হুদ আলাইহিস সালামের কওমকে ঝড় বাতাস দিয়া ধ্বংস করছে এক টানা 7 রাত 8 দিন, এক টানা ঝড় তুফান হয়েছে, টানা 7 লায়ালি ওয়া 8 আইয়ামিন হুসুমা ফাতারাল কওমা ফিহা সারআ। আল্লাহ বলছে 7 লায়াল, 7 রাত 8 আইয়াম, 8 দিন। চিন্তা করেন তো, 7 রাত 8 দিন, 1 মিনিট তুফান বন্ধ হয় না। কি পরিমাণ তুফান হয়েছে, কি পরিমাণ তুফান হয়েছে। এই অবাধ্য জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। 3 নম্বর সালেহ আলাইহিস সালামের কওম, কওমে সামুদ। রাত্র গভীরে এই নাফরমান ঘুমায়েছিল জাতি, ফেরেশতা আইসা বিকট একটা চিৎকার দিছে। ভোরবেলা ফজরের ওয়াক্তে এক চিৎকারে পুরা জাতি কান ফাইটটা মরে গেছে, ছোট বড় সবাই। 3 নম্বর 4 নম্বর লূত আলাইহিস সালামের কওম, আল্লাহর নাফরমানির কারণে আল্লাহ তাআলা সাতবক জমিনের মাটি উল্টাইয়া, তাদেরকে উল্টাইয়া জীবন্ত দাফন করে ফেলেছে। 5 নম্বর কওমে শুআইব, শুআইব আলাইহিস সালামের জাতি, ফেরেশতার ওই কওমে সামুদের মতো ফেরেশতার বিকট চিৎকার দিয়ে ফজরের ওয়াক্তে আল্লাহ তাআলা একদম ধ্বংস করে। এবং কোরআনুল কারীমের স্পষ্ট আয়াতের মধ্যে আছে যে এই 5টি জাতির মধ্যে 4টা জাতি, নূহ আলাইহিস সালামের পরে যে 4 জাতি, হুদ, সালেহ, লূত, শুআইব, এই 4 জন নবীর কওমকে আল্লাহ তাআলা যে আযাব দিছে, 4 জনের আযাবে, 4 নবীর কওমের আযাবই ফজরের ওয়াক্ত। ফাসবাহু সুবহ, ফজরের ওয়াক্ত। এজন্য ফজরের নামাজ যেই নাফরমান পড়ে না, এই নাফরমান এবং তার ফ্যামিলির উপরে আল্লাহর লানত, আল্লাহর আযাব সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি। এদের জীবনের কোনো বরকত হয় না, এদের জন্য বরকত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট হাদিসে আছে, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। আল্লাহ ভোরে ভোরে ফজরের ওয়াক্তে আমার উম্মতের হায়াতে, জীবনে আপনি বরকত দান করেন। তাইলে ফজরের নামাজ যে নাফরমান পড়ে না, নবীর বরকতের দোয়া ওই নাফরমান উম্মতের জন্য আসেন, আসেন। এই জন্য আমরা এত পেরেশানি করি। ফজরের নামাজের কথা সারা বাংলাদেশ জুড়ে ঘুরে ঘুরে বলি, ফজরের ক্যাম্পেইন করি, ফজরের প্রচারণা করি, ফজরের নামাজে মুসল্লি বাড়াইবার কথা বলি। মসজিদওয়ালারা, মসজিদ সুন্দর হইছে, মসজিদের যে কয়েকজন নিয়মিত মুসল্লি আছেন, ছেলেরা যারা আসো ভাই মুসল্লি, মসজিদের নওজোয়ান ভাই, তোমরা ফিকির করো, ফজরের মুসল্লি বাড়াও।
এই মসজিদ পুরা করো ফজরের মুসল্লি দিয়া, জুমা দিয়া হিসাব না, ফজর দিয়া। 5 ওয়াক্ত নামাজের বুনিয়াদ ভিত্তি ফজর। কোন নামাজ বলেন না? 5 ওয়াক্ত নামাজের বুনিয়াদ কোন নামাজ? ভিত্তি, প্রথম খুঁটি, প্রথম ফিলার ফজরের নামাজ। 5 ওয়াক্ত নামাজ যদি 5টা ফিলার হয় তো প্রথম ফিলার কোন নামাজ? তো তাইলে প্রথম ফিলার ফজরের নামাজ। এবং আল্লাহর নবী বলছে বরকত ফজরের ওয়াক্ত। এজন্য ওই 4টা জাতি ধ্বংস করছেন আল্লাহ তাআলা ফজরের ওয়াক্ত, ভোরবেলা। ফাসবাহু ফি দারিহিম জাসিমিন, ফাসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন, তুদাম্মিরু কুল্লা শাইইন বিআমরি রাব্বিহা, ফাসবাহু লা ইউরা ইল্লা মাসাকিনুহুম। সূরা আহকাফের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছেন আলাইসা সুবহু বিকরিব ইন্না মাওইদাহুমুস সুবহু। এই সব আয়াতের মধ্যে এই বর্ণনা আছে। তো আমার বলার উদ্দেশ্য হলো, এই যে ছেলেরা মাহফিলের আয়োজন করছেন, আপনাদের এটা কাজ। তোমরা যারা মহল্লার ছেলে পেলে আসো, আলহামদুলিল্লাহ, তোমাদের কাছে এটা অনুরোধ, একজন যুবকে উদ্যোগ নাও যে তুমি একজন ফজরের মুসল্লিকে ডাকবা, দেখবা একদিন আলহামদুলিল্লাহ এটা বাড়বে। আমি আজকে দেখছি, এই অল্প কয়দিন হয়, আজকে 3-4 বছর ধরে একটা ভালো মেহনত হয়েছিল বিভিন্ন মসজিদের মধ্যে। আলহামদুলিল্লাহ, আরবি হিজরি তারিখ লাগানোর একটা নতুন প্রচারণা শুরু হয়েছিল। আলহামদুলিল্লাহ, এখন আইসা অনেক মসজিদে গেলে দেখি যে সুন্দর আলাদা তারিখ, আরবি হিজরি তারিখ লাগানোর প্রচলন আছে। এটা একটা নতুন মেহনত হওয়ার বরকতে আলহামদুলিল্লাহ অনেক মসজিদে এগুলো এখন কি লাগানো হয়। এটা ভালো দিক। আমার নতুন ফিকির যে বারবার যে এই কথাটা বলা, আমি চেষ্টাও করতেছি যে প্রত্যেক মসজিদে অতিরিক্ত প্রয়োজনের অতিরিক্ত কোরআন শরীফ, এই যে কোরআন শরীফ, এগুলো কম রাখা উচিত, প্রয়োজনের অতিরিক্ত না নেওয়া। আর যা আছে, নতুন হোক পুরাতন হোক, সিরা হোক, গিলাফ ছাড়া একটা কোরআন শরীফও না থাকে। হাজার লক্ষ মসজিদ আপনি দেখবেন, মসজিদের বাথরুম পর্যন্ত টাইলস, মসজিদের পেশাবখানা টাইলস, কিন্তু কোরআন শরীফগুলো এমনভাবে রাখছে সবচেয়ে অযত্নে, সবচেয়ে অবহেলায়, সবচেয়ে জুলুমের শিকার আল্লাহর কোরআন। বালু সালু ময়লা ও কোরআন শরীফ জেন্দে থুইছে, ব্যাটারির বাক্স হেন্দিয়া, আগরবাতির বাক্স হেন্দিয়া, মেজবাতি ওইখানে পুরান আবিজাবি, মানে মসজিদের যত বুঝাইতে চায়, মসজিদের যত বেহুদা জিনিস আমরা এটা ইনসাফ? আল্লাহর কোরআনের সাথে এটা ইনসাফ করে? মহিউসুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক রহমতুল্লাহ আলাইহি পৃথিবী বিখ্যাত বুজুর্গ ছিলেন। আমরা খুলনার হজরতের কাছে শুনছি, হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, হজরতের মুখে আমি অনেকবার শুনছি। এই হারদুই হজরত মহিউসুন্নাহ হজরত মাওলানা শাহ আবরারুল হক রহমতুল্লাহ আলাইহি কোনো মসজিদ মাদ্রাসায় গেলে 3 জিনিস দেখতেন। 1 নাম্বার, প্রথমেই বলতেন আপনাদের কোরআন শরীফগুলো কোথায় রাখছেন একটু দেখা। 2 নাম্বার, আপনাদের টয়লেট বাথরুমগুলো কোথায়, এগুলো দেখা। 3 নাম্বার, আপনারা যে রান্নাঘর পাক করেন মাদ্রাসার, পাকঘর কোথায়, এটা দেখা। হজরতের নাকি আজীবন এটা অভ্যাস ছিল যে হজরত এই 3 জিনিসের এহতেমাম করতেন। যে হজরত, আমি নিজেও হজরতের কিতাবের মধ্যে পড়ছি, মালফুজাতে আবরারের মধ্যে আছে, হজরত বলছেন যে তালেবে ইলমের খাবারের জায়গা পরিচ্ছন্ন থাকা চাই, তালেবে ইলমের জন্য প্রয়োজন পরিমাণ টয়লেট বাথরুমের ব্যবস্থাপনা থাকা চাই, আর মসজিদ মাদ্রাসা সর্বত্র আল্লাহর কোরআনের সর্বোচ্চ এহতেমাম করা চাই। হজরত বলছেন, খুলনার হজরত বলছেন যে ওনাদের অঞ্চলে বাংলাদেশ সফরে আইসা এক মসজিদে ঢুইকা কোরআন শরীফ এরকম বালু সালু দেইখা হজরত নিজের কাঁধে যে রুমাল, এই রুমাল দিয়া মুছতেছিলেন আর কাঁদতেছিলেন। হজরত বলছেন আমি নিজ কানে শুনছি, উনি বলতেছেন যে বাবা, আমার একটা সন্তান যদি মারা যাইতো, আল্লাহর কসম আমি এত কষ্ট পাইতাম না। আপনারা কোরআনের প্রতি আপনাদের অবমূল্যায়ন দেখে আল্লাহর কোরআনের প্রতি আমার যে কলিজাত ব্যথা লাগবে। এইভাবে বলতে, এইভাবে বলতে। তাইলে এই মসজিদের ইমাম কে?
মাশাআল্লাহ, তো আপনিই খতিব, আপনার জিম্মাদারি, ঠিক আছে না ইনশাআল্লাহ? মহল্লার জি জি বলতেছি। তাহলে কোনো শুরুত নাই, কোনো কাম কিচ্ছু না। ফজর ক্যাম্পেইনের কাজ কি? কাজ হইল একজন যুবক সিদ্ধান্ত নিবে, আমি ফজরের নামাজ জামাতে পড়ব, আমার একজন বন্ধুকে, আমার একজন পরিচিত মানুষকে আমি ফজরের নামাজের জন্য ডাকবো। একজন একজনের ডাকবে। ওই আল্লাহকে আমি আপনার লগে কথা বলে নেব, ভাই আপনি উঠলে আমারে কল দিবেন, আমি উঠলে আপনারে কল দিব, দুজনে মিলে ফজরের নামাজ পড়বে। একজন এরকম যদি একজন করে জিম্মাদারি নেয়, ইনশাআল্লাহ একজনের যদি আবার 10 জনের দায়িত্ব দেন, হে ফাটতো না, সে 1 ঘন্টা আগে উঠুন লাগবে, 3 দিন পরে হে বিরক্ত হয়ে যাব, ওরে ভাই এতে ফোন ধরে না, এতে রিসিভ করে না, ওইতে আজকে ওঠে নাই, তখন বিরক্ত লাগিয়ে যাবে না। একজন এইভাবে যতক্ষণ বাড়ে, একজনে একজন বাড়বে, 2 জনে 4 জন বাড়বে, 4 জনে 8 জন বাড়বে, ইনশাআল্লাহ ফজরের মুসল্লি ভরপুর হবে। আমরা গত মাসে সিলেট মাহফিল করছি ফজর বাদ, আলহামদুলিল্লাহ সিলেট সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে, সিলেট মহানগর এবং বিভাগীয় শহরের মসজিদে ফজরের ওয়াক্তে, আপনার সিলেট আম্বরখানা পয়েন্ট মসজিদে 3 তালা মসজিদ, বিশাল বড় মসজিদ। আমি বলছি মনসুর ভাই, সকালবেলা ফজরের জন্য যখন যাচ্ছিলাম তখন আমি দেখছি এই পরিমাণ সাইকেল দিয়ে পোলাপান যাইতেছে মসজিদে ফজরের টাইমে। আমি বলছি মনসুর ভাই, আজকে মসজিদে জায়গা পাইতাম না। ঠিকই মসজিদের কাছে নামছি, আরে মুয়াজ্জিন বলতেছে, হুজুর যে তালা ইমাম সাহেব দাঁড়ায়, এই তালায় একজন মানুষ দাঁড়াইবার জায়গা না। পরে আমরা উপরের তালায় গেছি। আলহামদুলিল্লাহ, সেদিন আমার মনে হয়েছে যে একদিন ইনশাআল্লাহ, একদিন জুমার নামাজের মুসল্লি যেমন বারান্দায় গেইটে মসজিদে দাঁড়িয়ে থাকে, একদিন ইনশাআল্লাহ ফজরের মুসল্লি এরকম গেইটে দাঁড়ায় থাকে। মসজিদ কমিটি আলোচনা করবে যে মসজিদে ফজরের মুসল্লি জায়গা হয় না, মসজিদ বড় করো, 2 তালা 3 তালা, ইনশাআল্লাহ। দেখেন ইনশাআল্লাহ, দেখেন, আপনারাই দেখবেন ইনশাআল্লাহ, শুনবেন একদিন দেখবেন এটা যে জুম্মা আর ফজরের মুসল্লি বরাবর হবে ইনশাআল্লাহ। আর সেদিন মুসলমানের চূড়ান্ত বিজয় আসবে, মাহাদির বিজয় হবে ওই বাহিনীর দ্বারা। হাদিসের বক্তব্য হলো যাদের জুমা এবং ফজর বরাবর, ওই বাহিনী উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। আল্লাহ কোরআন স্পষ্ট বলছে, একটি সমাজের সমস্ত অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা থেকে একটি সুন্দর সমাজ গঠন করার 2টাই কার্যকর মাধ্যম আল্লাহর কোরআনে। আল্লাহ বলছে, 1 কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত, 2 5 ওয়াক্ত নামাজ। ঈমানের পরে তেলাওয়াত ও সালাত ও তেলাওয়াত, এই 2 জিনিস, ওই বেটা, এই বেটা আহাম্মক বেটা, কি উঠাও বেটা, পাগল জঙ্গলি কোথাকার। জি, আল্লাহ তাআলা বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। এই 2টা জিনিস, কোরআনুল কারীমের তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ ওয়াদা দিছেন, এই 2টা আপনি নিশ্চিত করেন, আমি ওয়াদা দিলাম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সমস্ত অশ্লীলতা, সমস্ত গুনাহ পাপ আমি আল্লাহ তাআলা বললাম এই কোরআন মিশ্রিত নামাজের বরকতে বান্দা ব্যক্তির থেকে দূরে সরে যাবে। এখানে তাফসিরে মারিফুল কোরআনে আছে, এই আয়াত পড়বেন, সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত। কোন বছর পড়বেন? সামনের বছর, আজকে পড়বেন মিয়া। ওটা লেখা আছে যে মুফতি শফি রহমতুল্লাহ বলছে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আনকাবুতের এই 45 নম্বর আয়াতে সংক্ষিপ্ত অথচ পূর্ণাঙ্গ সমাজ সংশোধনের চিরন্তন ব্যবস্থাপত্র আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে কিয়ামত পর্যন্তের জন্য বলে দিয়েছে। সমাজ সংশোধনের চূড়ান্ত ব্যবস্থাপত্র, সংক্ষিপ্ত অথচ পূর্ণাঙ্গ, এই 2 জিনিস, কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত আর কি 5
নামাজ নামাজ কোরআনুল কারীম তেলাওয়াত যার শুদ্ধ নাই, আমি সাফ বললাম, ঘরে কিংবা বাজারে, রাষ্ট্রে কিংবা সংসদে, দেশে কিংবা বিদেশে আপনার দ্বারা ইসলাম জিন্দা হবে না, হবে না, হবে না। দৈন্তান নয় কান না, পরে দিয়ে হবে। এ হটর হটরে করতে পারবো, এ ফটর ফটরে করতে পারবো, এর দূরে এ মাঝে মধ্যে কিছু চাল ডাল বরাদ্দ পাইব, এ খাইয়া টাইয়া গদ দুয়ার করে যাইব, কামের কাম কিছু। নামাজের ইহতেমাম যার কাছে নাই, তার জীবন দ্বারা উম্মার পরিবর্তন হবে, মানুষের সংশোধন হবে না। এ রংসং হইব, এ হঠাৎ কোনো চকচক কিছু হবে, কিন্তু উম্মার জীবনের পরিবর্তন কিসের ভিত্তিতে? বিশুদ্ধ কোরআন তেলাওয়াত এবং কি নামাজ, তেলাওয়াত ও সালাত, সালাত ও তেলাওয়াত। ঈমান এটা তো সবার উপরে, ঈমান, সালাত, তেলাওয়াত। হ্যাঁ, এই তিনটি আমার দিনরাত বা দিবারাত্রি আমার জীবনে ঈমান থাকা চাই, তেলাওয়াত থাকা চাই, সালাত থাকা চাই। এটা জীবনের প্রেসক্রিপশন। আল্লাহ তাআলা এটা কোরআনে বলছে, ওয়ালা যিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ বলছে নিশ্চয়ই নামাজই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত। যিকরুল্লাহর এক অর্থ, আরেক অর্থ হলো আল্লাহ তাআলা বলছে, বান্দা তুমি যখন নামাজ পড়বা তার মানে তুমি আমাকে স্মরণ করবা। তুমি যখনই স্মরণ শুরু করবা, আমি আল্লাহ তোমাকে স্মরণ করতে শুরু করব। তুমি আমার ইবাদতের মাধ্যমে স্মরণ করবা, আমি তোমাকে রহমত নাজিলের মাধ্যমে স্মরণ করব। আর মনে রেখো, তুমি আমাকে স্মরণ করা আর আমি তোমাকে স্মরণ করা, এই দুই স্মরণের মধ্যে তোমার স্মরণের চাইতে আমি আল্লাহর স্মরণ তোমাকে আকবার, এটা অনেক বড়, অনেক বেশি। তুমি যে দূর আর মনে করবা, আমি যেমন আমার মনে করা হতো তেমন। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর সবসময় বলে, যে যত বড় তার মুখে বলা বড় তত বড়, নাকি? এবার এখন স্বীকৃতি দিতে এতক্ষণ আর আমরা ওয়াজ করছি না। মহিউদ্দিন ভাই এখন মাথা লাড়ে, ঠিক আছে। এই জন্য বললাম জিন্দিগির পরিবর্তন চাই। আলহামদুলিল্লাহ, এখানে আমাদের উস্তাদরা আছেন, ওলামায়ে কেরাম আছেন, নওজোয়ান আলেম আছেন। আপনি ফিকির করেন এই জাতির পরিবর্তন দরকার, এবং এই মুহূর্তে সিজন, পরিবর্তনের সিজন। এই সময় যদি সিজনে যদি কেউ ধরতে না পারে, মৌসুম ধরতে না পারে, তাইলে তার দ্বারা হয় না। মৌসুম ধরতে হয়, মৌসুমের ফল মৌসুমে চাষাবাদ করতে হয়, মৌসুমের ফসল মৌসুমেই চাষাবাদ করতে হয়, মৌসুমের ব্যবসা মৌসুমেই করতে হয়। সিজন বুঝে যদি কেউ পণ্য, ব্যবসা, ফল, ফসল যদি কিনা করতে পারে, চাষাবাদ করতে না পারে, তাইলে সিজন চলে গেলে হাজার হাজার উত্তম হইল, এটা হয় না। এই জন্য এই মুহূর্তে আলহামদুলিল্লাহ পরিবর্তনের সিজন। আলহামদুলিল্লাহ, গতকালকে আমরা নোয়াখালীতে আমাদের শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হজরতের তত্ত্বাবধানে গতকালকে পুরা নোয়াখালী জেলার উলামাদের সমাবেশ হয়েছে। বাংলাদেশে একটি বাতেল, ঘৃণ্য, জঘন্য, একটি নিকৃষ্ট, নতুন করে অনেক দিন ধরে চলছে, এখন খুব বেশি গজিয়ে উঠা হিজবুত তাওহীদ নামে একটি বেঈমান কুফরি সংগঠন, কুফরি একটি মতবাদ খুব বেশি মাথাচাড়া দিয়ে উঠছে। আলহামদুলিল্লাহ, গতকালকে তাদের বিরুদ্ধে, তাদের বিষয়ে সেমিনার হয়েছে নোয়াখালীতে। প্রায় ১৫০০ আলেম একত্র হয়েছে, এবং ১৫০০ আলেমের উপস্থিতিতে এই পুরা এই আগামী ৩ আগস্ট নোয়াখালী জেলা স্কুল মাঠে দিনের বেলা, আগস্ট মাসের ৩ তারিখ ইনশাআল্লাহ কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, এই ৫ জেলার মানুষের সমন্বয়ে বিশাল বড় মহাসম্মেলন হবে হিজবুত তাওহীদের বিরুদ্ধে। এবং ওইটার একেবারে সর্বাধিনায়ক আমাদের নতুন কায়েদ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম। আলহামদুলিল্লাহ, সবার সাথে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে যে আহ্বায়ক আমাদের শায়েখ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এজন্য বললাম যে পরিবর্তনের সময়, অন্ধকার বেড়ে গেছে,
আলো কাছায় গেছে, আলো কাছায় গেছে। এই জন্য সবার কাছে অনুরোধ, সূরা হুদের এই কথা বলে আমার অর্থ হলো এই কথা বলা যে এই 5টি জাতি, যে 5টি কওমের কথা বললাম, যাদেরকে আল্লাহ তাআলা চূড়ান্ত আযাব দিয়ে ধ্বংস করে দিছে, নূহ আলাইহিস সালামের কওম, হুদ আলাইহিস সালামের কওম, সালেহ আলাইহিস সালামের কওম, লূত আলাইহিস সালামের কওম, শুআয়ব আলাইহিস সালামের কওম, জাতিগত আযাব, পুরা জাতির উপরে আযাব সবচেয়ে বেশি আল্লাহ পূর্ণাঙ্গ আযাব দিছে এই 5 জন নবীর কওমের উপরে। এই নবীদের আযাবের, কওমের আযাবের ঘটনা সবচেয়ে বিস্তারিতভাবে, পূর্ণাঙ্গভাবে আল্লাহ তাআলা উল্লেখ করছে এই সূরা হুদের মধ্যে। সূরা হুদ এজন্য তাফসীরের মধ্যে আছে, এই সূরা নাজিল হওয়ার কিছুদিন পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বপ্রথম দাড়ি মোবারকের 2টা চুল সাদা হয়ে গেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি সর্বপ্রথম এটা খেয়াল করছে, আর নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ কাদ শাইয়াবতা, আপনি দেখি বুড়ো হয়ে যাচ্ছেন, আপনার তো দাড়ির চুল সাদা হয়ে গেছে, 2টা দাড়ির চুল সাদা।